মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা প্রশ্ন করব, আপনি কি যাদবপুর নিয়ে কিছু বলতে চাইবেন? সবাই বললাম তো 4000 মহিলা ছিলেন আমার বিধানসভায়, 17,000 মহিলা অন্নপূর্ণা পেয়েছেন, তারা ধন্যবাদ জানানোর জন্য ডেকেছিলেন। তা ওখানে বললাম যে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে সেটা আমাদের অগ্রাধিকার, সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। আমি রাখি পূর্ণিমার দিন প্রথম সকালবেলা ভবানীপুরে আসব, তারপরে তথ্য সংস্কৃতি এবং যুবক কল্যাণ দপ্তর, ক্রীড়া দপ্তরে সরকারি প্রোগ্রাম অ্যাটেন্ড করব, আর বিকালে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তারা 10,000 খণ্ডে বন্দে মাতরমের ব্যবস্থা করেছেন যাদবপুরে। এই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার জন্য আমি থাকি। তিনটে চারটে বলটা ভাই না, তিনটে না, তিনটে চারটে বলটা ভাই বলটা দেবাশিস কুমারের গোষ্ঠী না কুমার সাহেব কালীঘাট কেন? কালীঘাটে তো মা থাকে। আপনি বলুন যে পিসি ভাইপোর বলুন। না হয়নি নিশ্চয়, আরো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে, কয়েক মাসের মধ্যে সেটা দেখতে পাবো। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি, পুলিশ মন্ত্রী হয়েছি, আরো কাজ বাকি আছে। 106 দিনে কি সব কাজ করা যায়নি? যে যা লুট করেছে দুজন মিলে, পিসি আর ভাইপো, এর হিসাব তো হবে, হিসাব তো হয়নি তো, সবে যোগ বিয়োগ হচ্ছে। শ্বেতপত্র প্রকাশ করবে তখন দ্বারা, শ্বেতপত্র প্রকার পরে চার্জশিটেড হবে, চার্জশিটেড পরে তো অনেক কিছু হবে, এখনো দেখা বাকি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, নেতাজি সুভাষচন্দ্র বসুর সেবা কেন্দ্র, 70,000 মহিলা আপনার কেন্দ্রে, 70,000 মহিলা আপনার কেন্দ্রে অন্নপূর্ণা, 17,000 অ্যাকাউন্টে ঢুকে গেছে, 2,000-এর প্রসেসে আছে। অনেকে এখনো পাচ্ছেন না, এই নিয়ে অনেক বিভ্রান্ত। আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19,00,000 পেয়েছেন, আগস্টে 1,45,00,000 লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? সবাই পাবেন, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতন নিয়ে দেবো, পে কমিশন করে দিচ্ছি। আমরা ধীরে ধীরে কেন্দ্র রাজ্য তফাৎ মিটিয়ে দেব, আপনাকেও অর্থনৈতিক প্রোটেকশন দেবো। অর্থনৈতিক প্রোটেকশন তো সকলকে দেবো। অবসরপ্রাপ্ত সাংবাদিকদেরও মমতা ব্যানার্জি 2,000 টাকা করে নাকি দিত পেনশন, ওটা চালু। ওটা আমরা 5,000 টাকা করে পেনশন দেবো। 1 সেপ্টেম্বর থেকে তার হয়ে যায়, বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। ওটাও সামান্য অর্থ। আমরা প্রত্যেকটি জায়গা দেখছি, চাকরির দিগন্ত শুরু হবে, ওবিসির জন্য আটকে ছিল। সেপ্টেম্বর মাস থেকে দেখবেন যত নিরপেক্ষ লোকদের, রামকৃষ্ণ মিশনের মহারাজরা এসএসসির মেম্বার হয়েছে, এগুলো কখনো ভাবতে পেরেছিলেন নাকি? রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা, IIM এর প্রফেসর, তারা এসএসসি চালাবেন। অনিল ভার্মার মতো সৎ IAS অফিসার PSC চালাবেন। এগুলো তো কখনো ভাবতে পারেননি আপনারা। ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা পাবেন।